গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 5টা 23 আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি ভোর ভোর। আর এই ভোরের এত সুন্দর আবহাওয়া কার না ভাল লাগে বল? আর ভালো লাগবেই বা না কেন? কারণ এখন তো কোনো রোদের সেই তাপটা নেই, বেশ ছোটো ছোটো পাখিদের কিচিরমিচির আওয়াজ দারুণ লাগে। আর এই ভোরবেলাতে না একটা পজিটিভ ভাইবস এত সুন্দর কাজ করে, পজিটিভিটি এনার্জেটিক করে তোলে। সকালের যে আমেজটা দারুণ লাগে। তো আমি একটু ফুল তুলে নেব। বাড়িতেই অনেক ধরনের গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, টগর ফুল গাছ, জবা ফুল গাছ, পদ্ম ফুল গাছ, তারপরে আরও নানান ধরনের গাছ আছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো তো, ফুল পাই না আমরা ঠিকঠাক। দেখো এখনও কিন্তু ফুলগুলো পুরোপুরি ফুটে উঠতে পারেনি, মানে অনেক সকাল এখন, বেশ ভালোই লাগে কিন্তু ফুল পাওয়া যায় না, অল্প স্বল্প কিছু ফুল থাকে। আমার এই সাদা মনে একটাই প্রশ্ন, তারা কত ভরে ওঠে যে সব ফুল নিয়ে চলে যায়, অল্প স্বল্প রেখে নিয়ে চলে যায়। তো কোনো ব্যাপার না, কিছু বলার থাকে না সেখানে, কারণ আমি জানি এই সব ফুলই একজনের চরণে গিয়েই পড়বে, সব ভগবানের চরণে গিয়েই পড়বে, গুরুদেবের চরণে গিয়েই পড়বে। তো কোনো ব্যাপার না সেটা। তো দেখো অনেক ধরনের ফুল, আর এই ফুল তুলতে তুলতেই না অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে যায়। অনেকেরই আছে এত সুন্দর সুন্দর স্মৃতি, আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার স্মৃতিটুকুনি। যে সকালবেলা ছোটোবেলায় উঠতাম ঘুম থেকে, তো ভোর ভোর পড়া থাকতো, কিন্তু তার আগে আমরা ফুল তুলতে চলে যেতাম দাদার সাথে। 2-3টে বান্ধবীরা মিলে পিসি বাড়িতে ফুল গাছ ছিল, শিউলি ফুলের গাছ। তো দাদার সাথে যেত, আর দাদা গাছে উঠে ডালটা ঝাঁকা দিত, আর চারিদিক মানে নিচ পুরো সাদা হয়ে যেত। কি দারুণ না লাগতো, আর সবাই মিলে ফুল টোকানোর তাড়া পড়ে যেত, মানে কে কত ফুল তুলবো, একটা কম্পিটিশান মনে হতো। কত সুন্দর ছিল না এই জীবনযাপনগুলো। তো আস্তে আস্তে তো আমাদের বড় হতেই হয়, নানান ধরনের দায়িত্ব বাড়ে। তো দেখো আমার কিন্তু ফুল তোলা প্রায় হয়ে গেছে। তো আমি ফুল তুলে আমি এখন ফ্রেশ হয়ে নেব, ব্রাশ ট্রাশ করে নেব। সব ভিডিও আমার ক্যাপচার করা সম্ভব হয় না, তো যাই হোক আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তারপরে ঘরের কাজে হাত দিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়ে। তো সেগুলো করার পরে মেয়েকে একবার ডাকবো, কারণ এখনও সকাল অনেক, তবু একবার ডাক দেবো। একবার সাথে সাথে তো উঠি না, সকালবেলা মর্নিং স্কুল আছে। তো যাই হোক তাকে ডেকে দেবো একবার। তো এইভাবে খুঁটিনুটি করতে করতে কিন্তু আস্তে আস্তে বেলা হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আসলে ছোটোবেলায় যেমন মাকে দেখতাম যে আমাদের সমস্তটা করে দিত, স্কুল যাওয়া, পড়তে যাওয়া, তার আগে খাবার দাবার রেডি করে দেওয়া, সমস্ত কিছুই কিন্তু মায়েদের থেকেই শেখা। মেয়েরা তো মায়েদের থেকেই, শাশুড়ি মায়েদের থেকেই সবটা শেখে। সব মেয়েরাই তো প্রথমেই এইসব জানে না, না ঘরোয়া কাজ সমস্ত কিছু কী করেই বা জানবে। তো আমি আস্তে আস্তে কিন্তু আমার কাজগুলো শিখে নিয়েছি। মানে প্রথমেই তো জানতাম না এত কাজ বাজ, কারণ আমাকে প্রথমে কিছু করতেই হতো না। আমি বিয়ের অনেক বছর আরাম আয়েশ করেই কাটিয়েছি, কিন্তু এই ভোরবেলা ভোরবেলা করে যে উঠছি, আমি কিন্তু আগে উঠতাম না, রিসেন্টলি উঠছি, বেশ আমার ভালোই লাগে। এখনও পর্যন্ত আমাকে কেউ কিন্তু বলে না যে তোমার সকালে উঠতে হবে বা কিছু, আমি নিজের থেকেই উঠি। কারণ কি, এই বেশ রিসেন্টলি উঠতে উঠতে একটা নেশা হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ফুল তোলা, নিজের খুঁটিনাটি ঘরের কাজ করে নেওয়া, আর নিজের কাজগুলো আমি বরাবরই করি। তো ভালো লাগে, একটু বেলা হয়ে যেত, কিন্তু এখন জানি সকালবেলা আরও ভালো লাগে, অনেকটা সময় পাওয়া যায়। আর মর্নিং স্কুল থাকলে তো আরও সকাল সকাল উঠতেই হয়, প্রয়োজনে অপ্রয়োজনে তো উঠতেই হয়। তো যাই হোক মেয়ে উঠেও পড়েছে, তো এখনও ওকে ব্রাশ ট্রাশ দিয়ে দিয়েছি, ও সাইডে ব্রাশ করছি, আর আমিও তার সাথে অনেকটা কাজ আগিয়ে নিচ্ছি, কারণ এখনও পুরোপুরি বেলা হয়নি। এখন 6:30 6:45 মতো হয়তো বাজে। এইসব করে আমি আস্তে আস্তে রেডি করবো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য,
কারণ 8:45-র মধ্যে স্কুলে পৌঁছতে হয়, তো 15 মিনিট টাইম লাগে এখান থেকে যেতে, বাড়ির থেকে। তো 7:30টায় বেরোলে যথেষ্ট। তো এইভাবে কাজগুলোকে আগিয়ে নিয়ে আস্তে আস্তে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। আর এইসব কাজ করতে, নিজেদের কাজ তো নিজেদেরই করতে হয় না, ভালোই লাগে বেশ নিজের কাজ নিজে হাতে যত্ন করে করতে। সবথেকে বড় কথা হচ্ছে এগুলোর প্রতি একটা মায়া হয়ে যায়, সংসারের প্রতি, মানুষের প্রতি। সংসারের করতে করতে সমস্ত এমনি হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার কিন্তু কাজ বাজ প্রায় হয়ে এসছে, যা আছে আবার স্কুল থেকে এসে করব। দেখো আমরা কিন্তু স্কুলে চলে এসেছি। তো ও এখন স্কুলের ভেতরে ঢুকে যাবে। তো ও জানে আমি ওর সাথে বসে থাকি, মানে ওকে আমি একদম বাড়ি নিয়ে তারপরে যাই। কিন্তু সত্যি কথা বলতে সেটা হয়ে ওঠে না, কারণ অনেকটা লেট হয়ে যায়, প্রায় 2.5-3 ঘন্টা বসে থাকা কি মুখের কথা, তোমরাই বলো। তো আমি দেখো বাড়ি চলেও এসেছি। এসে বাসি বিছানা টিছানা তুলে নিলাম, পরিষ্কার করে নিলাম। করার পরে আমি এখন সকালবেলার খাবার বসিয়ে দেব। কারণ সকালবেলাতে আমরা ভাত খাই, সকালে দুপুরে দুবার আমরা ভাত খাই, আর রাত্রেবেলা রুটি ফুটি খাই আমরা। তো ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি একটু চা খেয়ে নেব। বাবা আমি আর পারছি না, গলা টলা পুরো শুকিয়ে গেল। কারণ সকালবেলা সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড চায়ের নেশা। আগে দুধ চা খেতাম, এখন আর দুধ চা খাই না, কারণ দুধ চা একটু ক্ষতি করে আমার। তো যাই হোক, সে কারণে একটু লিকার চা খেয়ে নিচ্ছি। লিকার চাটা বেটার, আশা করি হজমের জন্য পেটের পক্ষে খুবই ভালো। তো একটু চায়ে চুমুক না দিলে বেশ মানে কোনো ইসে পাচ্ছি না, পজিটিভিটি পাচ্ছি না, যে কাজ করার এনার্জিটা পাচ্ছিলাম না। যাই হোক, চা খাওয়া আমার হয়ে গেছে, আর এদিকে ভাতও তখনও হয়ে আসেনি। তো বসে থাকবো, আর বসে থাকতে আমার খুব একটা ভালো লাগে না, মানে কাজ থাকলে কাজগুলো সেরেই বসতে ভালো লাগে। কাজ বাজ একবারে সেরে নিয়ে 2 মিনিট রিল্যাক্স করাটা, সেটাই ঠিকঠাক। তো সেই ক্ষেত্রে আমি ঘরগুলো মুছে নিচ্ছিলাম। শাশুড়িমা সকালবেলায় পুজো দিয়ে দেন। তো আজকে বৃহস্পতিবার, ঘট পেতে পুজো করা হয়, লক্ষ্মীবার। তো আমি সে কারণে ঘরগুলো মুছে দিচ্ছিলাম। মা স্নানে গেছে, স্নান থেকে এসে মা পুজোতে বসবেন, আর আমি আস্তে আস্তে সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ, গুরুদেব আমাদের বাড়ি ঘরের সামনেই দোরগোড়াতেই থাকে, কারণ উনি আসতে যেতে আমি ওনাকে প্রণাম করে বেড়াই, মানে আমার শাশুড়ি মা ওনার শিষ্য। আমার সেই সৌভাগ্য এখনও হয়নি, তবু আমার মনে হয় যে গুরুদেব হয়তো আমার সহায়ই থাকে, কারণ অনেক বিপদ আপদ ঝড় ঝাপটা প্রচুর আসে। তো সেক্ষেত্রে একটু ডাকলে আমি গুরুদেবের সাড়া পেয়ে যাই, আমাকে উনি সহায়তা করেন। তো আজকে দেখো রান্না করব মোচা, যে মোচাটা এনেছিলাম একটু নষ্ট হয়ে গেছে, তো চিংড়ি দিয়ে মোচা করব, আর করব চিংড়ির মালাইকারি। এই হচ্ছে আজকের মেনু। তারপরে রান্নাটুকুনি করেই আমি কিন্তু চলে যাব আমার মেয়েকে আনতে। তো আমি এর মধ্যে চলেও এসেছি নিয়ে। তো সব কিছু শেয়ার করা আর হয় না, একবারে রান্না বান্না সেরে আমি কিন্তু পুরো রেডি, নিজে চান ঠান করে রেডি হয়ে গেছি তোমাদের সাথে। জাস্ট দেখো শেয়ার করছি কী কী রান্না করেছি। আমি রান্না করেছি ভাত, ডাল, আর ভাজাভুজি, থোর ঘন্ট, চিংড়ি মাছ, আর মোচার ঘন্ট। টাটা, বাই বাই আজকের মতো।